জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এর সদর দপ্তর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে পশ্চিম তীরের কালান্দিয়ায় জাতিসংঘ পরিচালিত একটি কারিগরি বিদ্যালয়ে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা। গেল মঙ্গলবার ২০ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে ভারী অস্ত্র ও বুলডোজার সহ নিরাপত্তা বাহিনী ইউএনআরডব্লিউ এর প্রাঙ্গণে ঢুকে পড়ে। ভোরের দিকেই নিরাপত্তা কর্মীদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। এরপর শুরু হয় স্থায়ী ও অস্থায়ী ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। ইসরায়েলি কর্মকর্তারা এই ঘটনাকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দিয়েছেন। শুধু সদর দপ্তর ধ্বংসেই থামেনি অভিযান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের কালান্দিয়ায় অবস্থিত জাতিসংঘের একটি ভোকেশনাল স্কুলেও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এতে শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের দাবি, ইউএনআরডব্লিউএ হামাসের সঙ্গে সহযোগিতা করছে, যদিও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে জাতিসংঘ। ইউএনআরডব্লিউএ প্রতি বছর লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সহায়তা দিয়ে থাকে। ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলা আগে কখনো দেখা যায়নি। এটি আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত। তিনি সতর্ক করে বলেন, আজ ইউএনআরডব্লিউ এর উপর হামলা হলেও আগামীকাল তা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের ক্ষেত্রেও ঘটতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব স্থাপনা জাতিসংঘের সম্পত্তি এবং আন্তর্জাতিক আইনে সুরক্ষিত। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে পাশ হওয়া আইনের আওতায় তারা ইউএনআরডব্লিউএ কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং স্থাপনাগুলোকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করছে। তবে জাতিসংঘ বলছে, এসব অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। সাবা খান, নাগরিক প্রতিদিন।